দীঘায় আবারও দারুণ উদ্যোগ প্রশাসনের। এবার দীঘার বর্জ্য থেকে হবে রাস্তা, ব্লক এবং সার। উপকৃত হবেন বহু মানুষ। এমনই উদ্যোগ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ অর্থাৎ জেলা প্রশাসনের। দীঘায় জগন্নাথ মন্দির ঘিরে উন্মাদনার শেষ নেই। ইতিমধ্যে জগন্নাথ মন্দির ঘিরে সাজো সাজো রব দীঘায়। আর জগন্নাথ মন্দির ঘিরে একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশেষ করে নজর দেওয়া হয়েছে দীঘার পরিষ্কার পরিচ্ছন্নতায়। আর তাতেই এবার দীঘার বর্জ্য থেকে হবে সার। দীঘার বর্জ্য আর যত্রতত্র ছড়িয়ে থাকবে না, এমনটাই জানালেন প্রশাসন। পুরো দীঘাকে 12টা জোনে ভাগ করেছি। সেখানে আমরা গ্রিন গার্ড থাকবে, নীলা থাকবে, আমাদের সাফাই কর্মীরা থাকবে। প্রত্যেক জায়গাতে আমরা একটা করে আমরা গাড়ি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা হোটেলকে আমরা দুটো করে আমরা দিয়েছি, ওয়েস্ট রাখার জায়গা দিয়েছি। ফলে সেখানে সোর্স থেকে সেটাকে আমরা সিগারেট করছি। সেখান থেকে প্রতিদিন ওয়েস্ট নিয়ে এসে আমরা একটা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। সেখানে আমরা আধুনিক মেশিন বসাচ্ছি, আমরা রিপ্রসেস করছি। আবার প্লাস্টিক কীভাবে ইউজ করা যায়, প্লাস্টিকটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। রাস্তাঘাট তৈরি করতে, ব্লক বানাতে, বিভিন্ন জিনিস বানাতে কাজে লাগছে। সেই মতো জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীঘায় ঢেউসাগরের পাশে ডাম্পিং ইয়ার্ড তৈরি করা হয়েছে। আর সেখানেই এই 25 লাখের দামি মেশিন বসবে। আর সেই মেশিন থেকেই দীঘার বর্জ্য সংগ্রহ থেকে পৃথকীকরণের কাজ শুরু হবে। একদিকে যেমন প্লাস্টিক থেকে রাস্তা তৈরির উপকরণ ও ব্লক তৈরির উপকরণ তৈরি হবে, অন্যদিকে বায়োডিগ্রেডেবল বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার। আর তা জেলার চাষিদের মধ্যেই বিক্রি করা হবে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ জানিয়েছেন, এর জন্য 25 লক্ষ টাকার অত্যাধুনিক মানের মেশিন ওয়ার্ক অর্ডার করেছে সিএডিসি। আগামী 1 মাসের মধ্যেই এই মেশিন ইনস্টল করা হবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষের তরফ থেকে। উপজীবন তাকে কিন্তু সারে কনভার্ট করে যাতে চাষিরা সেই সারটা ব্যবহার করে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ফলে প্রতিনিয়ত আমরা একটা অ্যাপস করেছি। প্রতিটা হোটেলে একটা কিউআর কোড থাকবে। প্রতিটি হোটেলে আমাদের সাফাই করবে যাওয়া বাধ্যতামূলক। যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কে যাচ্ছে না। ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গার্বেজটাকে তোলাটা নিশ্চিত করছি। রাজ্য সরকারের একাধিক কর্মযজ্ঞের ছোঁয়ায় দীঘা বর্তমানে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। আর সেই মুকুটে বাড়তি পালক জুড়েছে দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির ঘিরে এখন থেকেই পর্যটক থেকে ধর্মীয় মনোভাবাপন্ন মানুষদের আবেগের শেষ নেই। তাই আগামী দিনে দীঘা আরও জনবহুল হয়ে উঠবে। তাই দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চ্যালেঞ্জ এখন থেকেই গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেই উদ্যোগে একাধিক পদক্ষেপ অবলম্বন করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।